সমবেত কৃষব্রত কৃষ্ণ ঐকান্তিক ভগবত ভক্তিরস কথা আস্বাদনকারী সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, আজ মাসাবধিকাল কেশব্রত প্রতিপালনানন্তর আজকে উদযাপন দিবস আমাদের সামনে উপস্থিত হয়েছে। জগতে সব কিছুরই শুরু এবং শেষ। শুরু অর্থে আরম্ভ, আরম্ভ অর্থে হরে কৃষ্ণ। শুরু শব্দে আমরা বুঝতে চাই এটাই যে পরিশ্রম, শ্রম। আর সমাপ্তি শব্দে শান্তি। শুরু মানে শ্রম আর সমাপ্তি মানে শান্তি, বিশ্রাম। তেমনি দেহ যেদিন শুরু হয়েছে, মাতৃগর্ভ হতে আমরা জন্ম নিয়েছি, তারপরের থেকেই আমাদের শ্রম শুরু হয়েছে। আর যেদিন শেষ শয্যায় শয়ন করব সেদিন হলো শান্তি। তা সব কিছুর শুরু অর্থাৎ শ্রম এবং শান্তি, এ দুটি বস্তু দিয়েই জগৎ চলে। এই এক মাস আমাদের শুরু মানে শ্রম পরিশ্রম আরম্ভ হয়েছিল, আর আজকে সমাপ্তি মানে শান্তি, তাই তো? আজকে কষ্টের অবসান, কষ্টের বিশ্রাম। তো সে যাক, আমাকে আজকে একটু চেকে চেকে কথা বলতে হবে। সরাসরি সমস্ত কথা আমি আলোচনা করতে পারবো না, একটু চেকে চেকে কথা বলবো। কালকে শুনেছেন যে দ্বারকায় 16,100 দা অষ্ট মহিষীগণকে তিনি একদিনে একই সময়ে উদ্বাহ করেছিলেন, তাই তো? উদ্বাহ মানে তো জানেন, বিয়ে। বিয়ে একসঙ্গে 16,108 মহিষীকে তিনি বিবাহ করেছিলেন। তো এইখানে যে 16,108 মহিষীকে একদিনে বিবাহ করলেন, তা একলা কৃষ্ণ কি ঘরে ঘরে গিয়ে বিয়ে করেছিলেন? আমরা কি জানি যে 16,108 মহিষী, 16,108 কৃষ্ণ, আর 16,108 গৃহ। এই যে 16,108 কৃষ্ণ সেজেছেন, আমি অনেক কঠিন কথা খুব ছোট করে সহজে বলছি, বুঝতে সুবিধা আমাদের যাতে আমরা অত কঠিন জিনিস বুঝি না। তো এখানে কৃষ্ণ কি অনেক মূর্তি হলেও কৃষ্ণের কি কোথাও 4 হাত, কোথাও 2 হাত, এরকম কিছু হয়েছিল?
সব এক প্রকার, একই মূর্তি, একই ভাব, সব কিছু এক। এই যে সব কিছু এক, যখন থাকবি তখন হবে বৈভব। বৈভব বিলাস বলে কি? আবার যখন সব কিছু একরকম আছে, আবার একটুখানি এদিক ওদিক, যেমন বর্ণ, কৃষ্ণের রং নবঘন, বলদেবের রং মৃণাল ধবল। কৃষ্ণের রং নবঘন, বলদেবের রং মৃণাল ঘন, মৃণাল ধবল। এখানে ভেদ আছে, আর সব কিছু কিন্তু আর বেশি ভেদ আছে। একজনা নীলবর্ণ পরেন, আর একজনা পীতবর্ণ। এরকম যখন হবে তখন তাকে প্রভাব বিলাস বলা। কিন্তু স্বয়ং ব্রজে গোপনন্দন স্বয়ং একমূর্তি। ব্রজের যিনি গোপনন্দন কৃষ্ণ, তিনি এক মূর্তি। আবার যখন দ্বারকায় আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ কখনো দ্বিভুজ হয়েছেন, কখনো বা চতুর্ভুজ। কোনো কোনো সময় চতুর্ভুজ মূর্তি ধারণ করেছেন, মথুরাতেও আমরা দেখতে পেয়েছি। কালযবন যখন দেবর্ষি নারদের উপদেশানুক্রমে কৃষ্ণকে তো চেনে না, তো দেবর্ষি নারদ বলেছিলেন কৃষ্ণ এই প্রকার, তার 4 হাত আছে, তার গলায় পদ্মের মালা আছে, এরকম কিছু তার রূপের কথা বর্ণন করেছিলেন কালযবনের। আর কালযবন সেই রূপ বর্ণন শ্রবণ করে মথুরা আক্রমণ করেছিলেন, উদ্দেশ্য কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করা। আচ্ছা, দেবর্ষি নারদ বললেন চতুর্ভুজ। কৃষ্ণ তো চতুর্ভুজ না হয়ে দ্বিভুজ হয়েও দেখা দিতে পারতেন, পদ্মমালা গলা নিয়ে, ঠিক আছে, কিন্তু দ্বিভুজ হয়ে দেখা দিতে পারতেন। দ্বিভুজ হয়ে দেখা দেননি, চতুর্ভুজ হয়ে দেখা দিয়েছেন। এক কথায় আবার আর এক কথা আসে, এটা বলে ফ্যাগড়া। তো ভগবানের চতুর্ভুজ হয়েই দেখা দিতে হলো কেন? আপনি আমি বললে হতো না, যেহেতু দেবর্ষি বলেছেন সেহেতু তাই হয়েছে। দেবর্ষি যদি বলতেন 6 হাত, তাহলে বোধহয় তাই ধরতেন। হ্যাঁ, দেবর্ষি নারদ যদি বলতেন 6 হাত ভগবানের, তাহলে বোধহয় 6 হাতই হতেন, কিন্তু সেটা আবার নয়। চতুর্ভুজেই ভগবানের পরিসমাপ্তি। ভগবান 6 হাত কখনো ধরেননি, 8 হাত ধরেননি, 10 হাতও ধরেননি। চতুর্ভুজেতেই সমাপ্তি তাঁর। যেহেতু দেবর্ষি নারদ ভগবানের কি দেবর্ষির মেয়ে প্রিয়তম, যদি মৌ ধনদাত্মজ সাধয়িষ্যামি তত্তথা।
আমার প্রিয় হলেন দেবর্ষি নারদ, প্রিয়তম, সর্বশ্রেষ্ঠ ভক্ত। আর সেই সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়তো তিনি যা বলেছেন আমি তাই হতে বাধ্য। তাই ভক্তবাক্য যেমন নিয়ম লঙ্ঘন করে বলেন না, তেমনি ভগবানও ভক্তের নিয়ম অনুসারে তিনিও নিয়ম লঙ্ঘন করে অন্য কিছু রূপ ধারণ করেন না। খুব বিশেষ করে এগুলো স্মরণ রাখতে হবে। তো যেমন বলেছেন দেবর্ষি নারদ, ভগবানকে সেই রূপেই কালযবনকে দর্শন করাতে হলো। যবনরাজ ভক্তবাক্য কখন অন্যতা হয় না। এমনকি নিজের উপরে নয়, নিজের প্রিয় বস্তুর উপরেও। সাক্ষাৎ আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী গোবিন্দের এক অঙ্গ, তথাপি শ্রীদামের অভিশাপে রাধারানীকেও ফল ভোগ করতে। কি ফল? 100 বছর কৃষ্ণ বিরোহিণী হয়ে অবস্থান করতে হলো। সেখানেও ক্ষমা হলো না ভক্তবাক্য। আবার রাধারানীর অভিশাপ, তুমি দানব কুলে জন্মগ্রহণ করো। শঙ্খচূড় হয়ে জন্মালো শ্রীরাম, শঙ্খচূড় দানব। বড় সাংঘাতিক শাস্ত্র বাক্য, সাধু বাক্য। এই জন্যে আমাদের ভজনপর সাধু হতে, অর্থাৎ কৃষ্ণপরায়ণ ভক্ত হতে খুব সাবধানে গমনাগমন করতে হবে, যাতে কোনো প্রকারে সাধুজনের মহৎজনের কোপ আমাদের উপরে পতিত না হয়। আজ সনত কুমারের অভিশাপে জয় বিজয় আজকে অসুর হয়ে জন্মগ্রহণ করে, অসুররাজ। আজ বিষ্ণু দ্বারে দাঁড়ি হয়েও তার ক্ষমা হলো না। ভগবান বলতে পারেন, ও তো আমার দাড়ি, ওকে আমি অভিশাপ কাটিয়ে দিই, দিতে পারতেন। ভক্তবাক্যকে লঙ্ঘন করা ভগবানের পক্ষেও সাধ্য নয়। এই জন্যে বলেছিলেন, যদিও ব্রহ্মাস্ত্র থেকে আমি রক্ষা করতে ইচ্ছা করি না, তথাপি আজ আমার ভক্ত রক্ষার জন্যে সেই ব্রহ্মাস্ত্রকেও আমার রক্ষা করতে হলো, ব্রহ্মাস্ত্রকেও ধারণ করতে হলো। পারেন? ভক্তের জন্য সব, আমরা যত লীলা বসে বসে শুনছি সব কিছু ভক্তের জন্য। ভগবান লীলা করেছেন ভক্তের জন্য, ভগবান লীলা করতে এসেছেন ভক্তের জন্য। আবার বলি, মহাপ্রভুকে আহ্বান করে এনেছিলেন কে?
এবার সর্বজনবিদিত। ওই একটা লোক এনেছিলেন অদ্বৈতপুর, দেখিনি একটু ভালো করে সবাইকে, এরপরে তো আর এত দেখা যাবে না। সবার বদন কমলগুলো একটু দর্শন করে নি। কৃষ্ণকে আহ্বান করে এনেছিল কে? শিগগিরই, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। কৃষ্ণকে আহ্বান করে এনেছিল কে? হ্যাঁ, বসুদেব। কৃষ্ণকে আহ্বান করে এনেছিল বসুদেব। কৃষ্ণকে আরাধনা করে এনেছিল বসুদেব, সবাই জানি, ঘোড়ার ডিম জানি। মজার ব্যাপার, এসব আলোচনা কথা কোথাও হবে না। আমরা এতে ঠিক একটা নিশ্চিত নই। বলবো না বলবো না? দেরি হয়ে যাচ্ছে। যশোদে, যশোদে, আমি নিরন্তর একটি বালকের রূপ দর্শন করি যশোদে। সে বালক যেন ভুবন মোহন রূপ হামাগুড়ি দিয়ে যেন নিত্য আমার সব সময় শয়নে স্বপনে আমার কোলে উঠতে চায়, কিন্তু আমি তাকে তো কিছুতেই ধরতে পারি না, জানতে পারি না কী উপায়ে পাবো, ওর উপায়ও জানা নেই। কী করি আমি এখন? যশোদে, দেখো বেদশাস্ত্র আদিতে যত রকমের যজ্ঞ আছে আমি অনেক যজ্ঞ করলাম, কিন্তু জানো কোনো যজ্ঞের প্রতি আমার এতটুকু শ্রদ্ধা নেই। আমি যজ্ঞ করেছি, ধন অর্থ ব্যয় করেছি, সব কিছু করেছি, কিন্তু সম্পূর্ণভাবে সমাধানও করেছি, কিন্তু আমার শ্রদ্ধা নেই। কোনো যজ্ঞের প্রতি আমার কোনো প্রকার বিশ্বাস বা শ্রদ্ধা নেই। আর যাতে বিশ্বাস বা শ্রদ্ধা না থাকে, কোটি কোটি অর্থ ব্যয় করেও, পৃথিবীর অর্থ ব্যয় করেও সেই বস্তু লাভ করা যায় না। শ্রদ্ধা হলো মূল, শ্রদ্ধা হলো মূল। যে বিষয়ের প্রতি শ্রদ্ধা বা আন্তরিক সমাধি না জন্মায়, অর্থাৎ ঐকান্তিক চিন্তা না হয়, তদ্বিষয়তে ফল প্রাপ্তি সম্ভব হয়। আমি কি করি? আমি যেটা শয়নে স্বপনে দর্শন করছি, আমার বুকের মধ্যে সব সময় একটি আকুলতা বিরাজ করছে, ওই জন্য আমার কোলে উঠেছে, আমি তাকে কোলে নিয়ে আদর করছি। তাকে তো দেখতে পাচ্ছি, কিন্তু কোলে তো নিতে পারছি না। এ আমার মনসাদ কিসে পূর্ণ হতে পারে? যশোদে, তুমি কি কিছু জানো, বলতে পারো? সহধর্মিণী যুক্তি নিচ্ছেন। বসুদেবের কাছে জন্ম নিয়েছেন, বসুদেব সাধনা করে এনেছেন, ও কৃষ্ণের আমরা চিনি না, আমরা চিনি না, সোজা কথায়। আমাদের জানা নেই, জানা থাকলেও জানা নেই। এক গোপনন্দন, তাকে আমরা জানি না, তাকে জানবার চেষ্টা করছি। ও বসুদেব নন্দনকে জানবার চেষ্টা নেই আমাদের। কথাগুলো খুব প্যাঁচযুক্ত বলে মনে হচ্ছে না? যশোদা বললেন, হে নাথ,
আমি আমার গুরুজনদের নিকট থেকে আমি একটি বিষয় কিন্তু শিক্ষা লাভ করেছিলাম। কি সেই শিক্ষা? শুনেছি শাস্ত্রে লেখা আছে, যদি কেউ সম্বৎসর যথা নিয়মে, এইটুকু শুনে রাখুন, যথা নিয়ম শুনতে গেলে একান্তে বসে শুনতে হবে। সম্বৎসর মানে 1 বৎসর কাল পর্যন্ত একটুও বাদ যাবে না। যথা নিয়মে যদি ওই একাদশী ব্রত প্রতিপালন করতে পারেন, তাহলে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ঐকাদশী ব্রত, অবিদ্যা দ্বাদশী সংযুক্তা ঐকাদশী ব্রত প্রসঙ্গত বলে রাখি, আগামী রবিবার মোহিনী একাদশী, পরদিবসে 9:21 মধ্যে পারণ। শুনেছেন সবাই? রবিবারে একাদশী, সোমবারে 9:21 অর্থাৎ 9:20 50 মধ্যে পারণ। 50 সেকেন্ড মানেই 21 মিনিট মধ্যে ওই একাদশী ব্রতের পারণ করতে হবে। এই পারণাদি সহ যথা নিয়ম, আগের দিন একবেলা অন্নগ্রহণ, পরের দিন পুরোপুরি উপবাস, তারপরের দিন দুপুরবেলায় একবার মাত্র অন্নগ্রহণ করবে, মোটামুটি 3 দিন প্রায় উপবাস। এ হচ্ছে যথা নিয়ম একাদশী ব্রত। রাত্রি জাগরণ করিয়া হরিবাসর করিবে। পরদিবসেতে বিশুদ্ধ ব্রাহ্মণাদিকে দ্বাদশী পারণের পূর্বে ভোজনাদি করিয়ে তারপর নিজে পারণ করি। পারণের সময়ের মধ্যে আমরা কেউ করি। হচ্ছে তো আমাদের একাদশী? হচ্ছে তো? এটা যশোদা মা নন্দ মহারাজকে বললেন। আর যশোদা মায়ের কথা নন্দ মহারাজের অন্তরে লৌহকে চুম্বক যদ্রূপ আকর্ষণ করে তার কাছে টেনে নিয়ে আসে, তদ্রূপ তাঁর হৃদয়কে একদম আকর্ষণ করেছে। মনে হলো নন্দ মহারাজের মুহূর্তের মধ্যে যেন বস্তু লাভ করে গেলে। 1 বৎসর কাল এই নিয়মে ঐকাদশী ব্রত অবলম্বন করেছেন। কাকে আনবার জন্যে? কাকে কাকে পাবার জন্যে? ওই যে বালকটা গোপনন্দন, এক মূর্তি, আর মূর্তি নয়, এক মূর্তি গোপনন্দন কৃষ্ণ। উনি অনেক মূর্তি ধরতে পারেন, কিন্তু এখানে অনেক অনেক ব্যাখ্যা কথা আছে, আমার সেটা সময় নিয়ে হবে না। আর আমাদের মনে বাঁধে থাকবে কত বলুন? মন তো একটা, ও কত মনে রাখবে। সেই যশোদা মায়ের কথা অনুসারে সারা বৎসর এই ব্রত প্রতিপালন করলেন। একাদশী ব্রত এমন একটি ব্রত যাতে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ। কারণ কৃষ্ণের সর্বাপেক্ষা প্রিয় ব্রত মধ্যে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সম্বৎসরে একাদশী ব্রত পালন করেছিলেন ওই বালকটিকে পাবার জন্যে, মানে কল্পনার বস্তুকে বাস্তব করবার জন্যে। ওটা কল্পনা নয়, ওটা তো যথাসত্য, নিত্য সত্য। ওটা আকাশ কুসুম নয়, ওটা পাওয়া যায়, আছে, তাই বিশ্বাস হয়।
না থাকলে তাতে বিশ্বাস হয় না। শুনেছেন তো সেদিন, না? যা বস্তু নেই, যা মিথ্যা, তাতে বিশ্বাস হয় কি করে? আমরা তো কথায় কথাই বলি নিঃশ্বাসের নাহিক বিশ্বাস। তাহলে আমাদের নিঃশ্বাস সত্য নয়, নিত্য নয়, ঠিক তো? সেই জন্যে এটার উপরে বিশ্বাস জন্মাতে পারে না। আর যেটা নিত্য সত্য রূপে অবস্থান করেছে, সর্ব অবস্থাতে নিত্য সত্য রূপে বর্তমান আছেন, তাতে বিশ্বাস করা যেতে পারে। তাই নন্দ মহারাজ একেবারে সমাধিস্থ হয়ে একাদশী ব্রত প্রতিপালন করছেন, প্রত্যেকটা একাদশী। আর তাই থেকেই সেই বালক আজ মূর্তিমন্ত হয়ে আবির্ভূত হয়েছেন, ঠিক অদ্বৈত প্রভুর আরাধনার মতন। কে কে এনেছিল কৃষ্ণকে? বসুদেব। হ্যাঁ, কে এনেছিল কৃষ্ণকে? নন্দ মহারাজ। ওরে বাবা, আমি কেন বলবো? আমি কি গল্প বলছি নাকি তোমাদের কাছে? গোপাল চম্পুতে জীব গোস্বামীপাদ লিখেছে। সাধ্য তাকে গ্রন্থ জোগাড় করে পড়াশুনো করো। শ্রী জীব গোস্বামীপাদের সিদ্ধান্ত, অন্য কারোর সিদ্ধান্ত নয়। তাই টিকায় দেখবেন ভেতরে ভেতরে সব লেখা আছে যে যশোদা মায়ের 2টি সন্তান হয়েছিল। 2টি সন্তান বলতে, আরে যোগমায়াকে সঙ্গে নিয়ে কৃষ্ণ এসেছে, তাই 2টি সন্তান। বসুদেবের সন্তানটা কৃষ্ণের শরীরে, অর্থাৎ নন্দ সন্তানের শরীরে প্রবেশ করে গিয়েছিল। বৃহৎ বস্তু মধ্যে ক্ষুদ্র বস্তুর প্রবেশ হয়, কিন্তু ক্ষুদ্র বস্তুর মধ্যে বৃহতের প্রবেশ হতে পারে না। বসুদেবের যে কাছে যিনি এসেছেন উনি হলেন বাসুদেব। উনি জ্ঞানময় মূর্তি, জ্ঞানের দ্বারা উনাকে প্রাপ্ত হওয়া যায় মাত্র। আর যশোদা প্রাণ খোলা প্রেম ভক্তি দিয়ে একাদশী ব্রত করে, সেই প্রেম ভক্তির বল তাকে পাইয়েছে। তাই কৃষ্ণকে এনেছিল নন্দ মহারাজ। খবরদার ভুলবেন না, কারোর কথায়ও ভুলবেন না। আমি সিদ্ধান্ত দিয়ে দিয়েছি কোথায় আছে, রেফারেন্স দিয়েছি তো, রেফারেন্সটা দিয়েছি কোথায় আছে ঘটনা। কারোর কথাই ভুলবেন না, সে যত বড় পণ্ডিত। আমরা জীব গোস্বামীপাদের কথা অতিক্রম করতে পারব না। এই 6 গোটাই যবে ব্রজে কইল বাস, ব্রজে রাধা কৃষ্ণ সেবা করিল প্রকাশ। তা নাহলে রাধাকৃষ্ণ লীলা প্রকাশ হতো না রে বাবা। এই 6 গোসাই কেবলমাত্র রাধা গোবিন্দের নিত্য লীলা প্রকাশ করেছেন। একটুখানি মনের মধ্যে একটু একটু গৌরব হয় না? এরা প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা বাঙালি একজনবাদী। উনি কর্ণাটকী। কে? হ্যাঁ, গোপাল ভট্ট, বেঙ্কট ভট্টের ছেলে। কিন্তু উনি বাংলা জানতেন। ওনার গুরুকে জানেন? শাস্ত্র শিক্ষার গুরু। হ্যাঁ, এই রঘু কি বলে, গোপাল ভট্টের শাস্ত্র শিক্ষার গুরু প্রবোধানন্দ সরস্বতীপাদ।
প্রকাশানন্দ সরস্বতীবাদ কাকা, তার দরকার নেই। কোথার থেকে কোথায় চলে যাচ্ছি, কী সব আবল তাবল বকছি, তার ঠিক নেই। যেটুকু পাওয়ার পাওয়া হয়ে গিয়েছে। এক গোপনন্দন একমাত্র, যত যেখানে যে রূপ থাক যা থাক, আমি অনেক বড় কথাটাকে এটুকুর মধ্যে বলছি। কেউ সাংখ্য মন্ত্রে, সাংখ্যশাস্ত্রে সাংখ্যে দীক্ষিত, কেউ বেদে দীক্ষিত, কেউ শিবে মন্ত্রে দীক্ষিত, কেউ অন্য মন্ত্রে। ভারতবর্ষে 5টা দীক্ষা আছে, 5 আয়তনে দীক্ষা। আবার কথা বেরোবে, আমার সমস্যা, আমার সময় নেই। ভারতবর্ষে পঞ্চায়তনী দীক্ষা বিধান আছে। কি কি মনে আছে? হ্যাঁ, কি কি? শাক্ত, বৈষ্ণব বা সৌর এব বা গানপত্য এব শৈব বা লভেত কর্ণশুদ্ধিং হরের নামানুকীর্তনাৎ। তুমি কোন সম্প্রদায় দীক্ষিত? এই পঞ্চায়েতনীর কোন মন্ত্রে দীক্ষিত কে আছে এখানে? কেউ শৈব আছেন? শৈব? কেউ গানবত্ত আছেন? গণেশের মন্ত্র সেমন জপ করেন, গানবত্ত আছেন কেউ? সূর্যের মন্ত্র জপ করে থাকেন কেউ আছেন এখানে? নেই। শক্তি মন্ত্রের উপাসনা করেন 2-1 হয়তো, থাকলে থাকতেও পারেন, শাক্ত। আর কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত বা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, তাদিগকে বৈষ্ণব বলা। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিতদের কার্ষ্ণেয় বলা হয়, বৈষ্ণব। এই যে পঞ্চায়েতনী দীক্ষা বিষয়ে যদি কিনা কায় মন বাক্য দিয়ে ওই মন্ত্র তারা যন্ত্র জপ করেন নিষ্কামভাবে, কামনা নিয়ে ভজনা করলে তো সে পথে চলে যাবে, হবে না। যদি একদম নিষ্কামভাবে শুধু মন্ত্র ভজনা করে থাকেন, তাহলে এক মূর্তি তাকে দর্শন দেবেন, মানে তার কৃপা পাবেন, এক মূর্তিরই কৃপা হবে। এই পঞ্চায়েতনী দীক্ষায় যারা উপাসনা করেন একেবারে নিষ্কামভাবে, তারা সংসার মুক্তি লাভ করে থাকে। আমি বলছি এই করে করে সুখদেব আপনাদের কাছে বোধহয় 50 বছর কাটালো। অশাস্ত্রীয় বচন বলে আমার কোন লাভ হবে, আর তাতে ভক্তদেরই বা কী লাভ হবে? এই পঞ্চায়েতনী দীক্ষা প্রসঙ্গেতে ব্যাসদেব বলেছেন যে বাবা হরিনাম তোমাকে নিতে হবে, তারপরে তুমি যে মন্ত্র নাও জপ করো, কিন্তু নিষ্কামভাবে জপ করো। আর হরিনাম তোমার কানে নিয়ে হরিনাম জপ করতে হবে। হলে কী হবে? যার মন্ত্র জপ করো ওই এক মূর্তি তোমার কাছে আসবে, আর কেউ আসবে। ওই এক মূর্তি তোমার কাছে আসবে, আর কেউ আসবে না। আবার বলছি, গোবিন্দ দাস কবিরাজ মরে যাচ্ছে, মার সঙ্গে যার রোজ কথা হয়, শাক্ত, মারে বললেন মা আমি তো গেলাম, আর আমার উপায় নেই। নিষ্কাম ভজন করেছিল গোবিন্দ দাস কবিরাজ, নাম শুনেছেন তো? বলা হয়েছে নিষ্কাম ভজন করেছে মায়ের সঙ্গে, কোনো কামনা করেনি। তো শয্যাশায়ী গোবিন্দ দাস বাঁচবেই না,
মাকে আহ্বান করলো। মা এসে দেখা দিয়ে বলল, গোবিন্দ তুই কি বলছিস আমাকে বল। বলছে, মা কি আর বলবো তোমাকে, তুমি আমায় একবার মুক্তি দাও। একটা কথা আছে না, যে যেখানে পরে মরে পোড়ায় নিয়ে হইরে রে, কথাটার অনেক মর্যাদা আছে। তুমি যাই করো, যাকে ভজো, বোঝো আর না বোঝো, যদি নিষ্কাম নিবিড় স্মরণ থাকে তাহলে ওই একজন আসবে, ওরে ছাড়া তোমার কোনো কাজ হবে না। মা বলল, দেখ মুক্তি তো আমি দিতে পারবো না, মুক্তি দেওয়ার ক্ষমতা নেই। ওই পঞ্চায়েতিনী দীক্ষার মধ্যে একমাত্র বৈষ্ণব যারা ভজনা করে সে ছাড়া আর মুক্তি দেওয়ার ক্ষমতা কারোর নেই। যার কাছে যাবেন সে বলবেন আমি নিজে বলে মায়া, তার মায়া অতিক্রম করতে পারলো না, তা তোমার অতিক্রম করাবো কী করে? শীত তো বলেছেন, কথা পরিষ্কার। কারোর সাধ্য নেই সংসার থেকে তোমায় মুক্ত করে। তার মায়া অতিক্রম করা দুষ্কর। মামেব ইয়ে প্রবদ্ধন্তে মামেতাং তরন্তিতে, যে কোনো উপায়ে যদি আমার প্রপন্ন হয় তবে তো সে মায়া থেকে উত্তীর্ণ হবে, মায়া মুক্তি পাবে। আমাকে আশ্রয় না নিলে হবে না। তো এই পঞ্চায়েতিনী দীক্ষায় বললেন কি, হরিনাম কানে না নিলে কোনো মন্ত্র জীবন্ত হবে না, মরার মতন থাকবেও কাজ করতে পারবে না। হরিনাম নিলে কলিতে হরিনাম নিতেই হবে, তবে সঞ্জীবিত হবে সব। এটা সঞ্জীবনী মন্ত্র শ্রীমন মহাপ্রভু যা দিয়েছেন, জীবের সঞ্জীবনী মন্ত্র, জীবন লাভ হবে। তাই বলছেন যে যেই হোক না কেন তাকে সাকেত বৈষ্ণব বা সৌর এব বা গানপত্য শৈব লভেদ কর্ণশুদ্ধি হরের নামানু কীর্তনাথ। শ্লোকটা নিশ্চয় আমি তৈরি করিনি, আমি প্রতি মুহূর্তে ঠুকা মেরে মেরে কথা বলবো, কেননা অনেকের অবিশ্বাস থাকতে পারে। এইবার কোথায় গিয়ে পাবেন আমি বলে দিচ্ছি। পদ্মপুরাণের রাধা হৃদয়ের ষষ্ঠাধ্যায়েতে চলে যান, খুঁজে বেড়ান, সেখানে দেখবেন এই লেখা আছে। বেদব্যাস, হ্যাঁ বই নেই, বেদব্যাস সেখানে কি বলে, কে বলছেন? বেদব্যাস। তার কথা বলছেন ভগবতী দেবী, যেটা ভগবতী দেবী স্বয়ং নিজ মুখে, ভগবানের যোগমায়া মূর্তি ভগবতী, তিনি নিজ মুখে এ কথা বলছেন। মিটে গেল সমাধান। তাহলে হরিনাম করতে হলেই তো ব্রজেন্দ্রনন্দ, তুমি যে মন্ত্রে দীক্ষিত হও, সমাধিস্থ হয়ে মন্ত্র জপ করো, কিন্তু হরিনাম করো, ওই লোক এসে হাজির। আর কেউ আসবে না। যেমন মা ভবানী ভগবতী আজকে গোবিন্দ দাসকে বললেন আমি দিতে হবে না, তুই কৃষ্ণ নাম কর। কৃষ্ণ নাম দিলেন কানে, কৃষ্ণ নাম দিলেন কানে কে? গোবিন্দ দাসের ইষ্ট ভবানী। হ্যাঁ, কিছু না জেনে শুনে উল্টো পাল্টা ধানাই পানাই করছো, এখানে ঘুরে মরছো। সব ছাড়ো, উল্টো পাল্টা সব ছাড়ো, সদ্গুরু আশ্রয় নিয়ে শুদ্ধ মন্ত্রপ্রাপ্ত হয়ে সমাধিস্থ হয়ে তাহাতে শ্রদ্ধাপূর্বক ভজন করো, ওইব ও এসে হাজির হবে। তাই এখানে যত কথা বলা আছে না, তার এই কথাগুলোর আমি সারসংক্ষেপ
মানে প্রেসি আকারে আপনাদের কাছে বললাম। যত রকমের ভেদ আছে, অস্ত্র, আকার, বর্ণ, বেশভূষা ইত্যাদি নানা প্রকার যত ভেদই থাক না কেন, সব কৃষ্ণ, সব কৃষ্ণ। যে যেখানে আছেন সব কৃষ্ণের বাক্য প্রয়োগ করে। আমি এক জায়গায় থাকি, ঠাকুর আমার একটা জায়গায় রেখেছেন, তো সেখানে বসে বসে ওই বাজারে হরিনাম হচ্ছে বাজারে, আর এখানে বসে বসে আমি সেই হরিনামটা কানে শুনতে পাচ্ছি। বাজারে বসে বসে বাজারে হরিনাম হচ্ছে, কি স্কুলের মাঠে হরিনাম হচ্ছে, আর আমি মন্দির থেকে যেখানে আছি ঠাকুর রেখেছেন ওখানে থেকে আমি সেই নাম আভাসে বাতাসে একটু একটু শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা কিসের জন্য শুনতে পেলাম? এটা কিসের জন্য শুনতে পেলাম? বর্তমানে আধুনিক বিজ্ঞানের দৌলতে এখানে বসে শুনতে পাচ্ছি মাইকে। তেমনি ভগবান বিষ্ণু তোমারে যা বলবেন বা অন্য কেউ তোমারে যা বলবেন ওটা ভগবান ওখান থেকে বলে পাঠাচ্ছেন, আর এইখান থেকে এই মুখ দিয়ে বেরোচ্ছে। মেনে নিন, মেনে নিন, কখনো কোনো জায়গায় যাবেন না। আমার এই গোবিন্দ ছাড়া আপনাদের কোনো জায়গায় আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সব কিছুর মূল হচ্ছে গোবিন্দ। যেখানে যাকে দিয়ে যা বলাচ্ছেন করাচ্ছেন তিনি সে তাই করছে, মূল গোবিন্দ। ওই জন্যে এক মুহূর্তে ওই যে বলেছেন রহে রাধাপাস, ওই এক মূর্তি গোপনন্দন, কখনোই অন্য ভাব অবলম্বন করবেন না। ওই গোপনন্দন তো গোপনন্দনই। কৃষ্ণ নামের অনেক অর্থ, সেহ আমি মানি। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বিনায় আর নাহি জানি। আমাকেও আপনাকেও ভাবতে হবে, এটা মহাপ্রভুর বাক্য। কৃষ্ণ নামের অনেক অর্থ, কিন্তু ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ ছাড়া আমার আর জানার কিছু নেই, জানার কেউ নেই। আমার ওয়ার্নিং দেওয়া হয়ে গিয়েছে, অতএব আজকে আর আমি যাব না। কি জানি কি বললাম, কিছু বুঝতে পারলাম না, পাগলের মতো। আপনারা বুঝতে পেরেছেন এসব কি বললাম? আমি নিজেই বুঝতে পারিনি। যদি আপনারা বুঝে থাকেন তো ভালো, আমারে পরে একটু বুঝাবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।